মেয়েদের শ্বশুরবাড়ি যতই ভালো হোক, বাপের বাড়ির প্রতি কিন্তু টানটা অনেকটাই আলাদা থাকে। সো হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ হ্যাপি ফ্রম হ্যাপিস ডেইলি ব্লগ। বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, আমি আমার বাপের বাড়ি যাব। সো অনেক দিন পর যাব, সেক্ষেত্রে আমি অনেক বেশি এক্সাইটেড। আর অনেক দিন হচ্ছে বাসায় যাওয়া হয় না, তাই সিদ্ধান্ত নিলাম আজকে যেহেতু ঈদের দ্বিতীয় দিন, আজকেই চলে যাব। তাই তাড়াতাড়ি রেডি হয়ে একটু আয়নার সামনে চলে আসলাম রং ঢং করার জন্য। রং ঢং না করলে কি হয় বলেন? অন্যদিকে তাকাতে না তাকাতে দেখি আমার হাজবেন্ড আমার ব্যাগ গুছাচ্ছে, যেহেতু আমি ব্যাগ গুছাই নাই। তো সেই ক্ষেত্রে সে ব্যাগ গুছিয়ে দিচ্ছে সুন্দরভাবে, এবং আমার এক্সামও আছে, সে আমার বইগুলো খুব সুন্দরভাবে প্যাকিং করে দিচ্ছে। এমন ভালোবাসা দেখলে কার না ভালো লাগে বলেন? এরকম ভালোবাসা পেতে ভাগ্য লাগে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবকিছু প্যাকিং করে বেরিয়ে গেলাম। আমরা রিক্সায় চলে গেলাম, কারণ হচ্ছে আমাদের মেন রোডে যেতে হবে। মেন রোডে যেয়ে দেন সিএনজি নিতে হবে, যেহেতু আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাসা অনেক ডিস্টেন্স। তো সেক্ষেত্রে অনেক চড়াই উতরাই করে আমাদের যেতে হয়। তো বলতে বলতে এই যে আমি সিএনজিতে উঠে গেলাম। এখন জানি না কতক্ষণ লাগবে আমার বাসায় যেতে। আর অপরদিকে দেখেন প্রাকৃতিক দৃশ্যটা, নিচে হচ্ছে নদী, খুবই ভালো লাগে। এই ব্রিজের উপরে আসলে আমার অনেক বেশি ভালো লাগে। আর আজকে ব্রিজটা অনেক বেশি ফাঁকা ছিল। আর অন্যান্য সময়ে এই ব্রিজটা অনেক বেশি গ্যাদারিং থাকে এবং অনেক জ্যাম লেগে থাকে, তখন ভালো লাগে না। বাট আজকে হচ্ছে যেহেতু ঈদের দ্বিতীয় দিন, তো সেক্ষেত্রে হচ্ছে আজকে ব্রিজে তেমন কোনো জ্যাম একদমই নেই। আবার এখানে আমি আমার হাজবেন্ড একসাথে একটু ঢং করছি। একটু ঢং না করলে কি হয় বলেন? ঢং তো করতেই হবে, জীবনটাই তো ঢং, ঢঙের উপরে ঢং। যখন আমি রাস্তায় বের হই, তখন যদি দেখি এই ব্রিজটা একদম ফাঁকা থাকে, তাহলে তো মনে হয় অনেক শান্তি লাগে। বলতে বলতে দেখেন জ্যাম লেগেই গেল। আমার কপালটাই খারাপ, আমি যখনই বলি জ্যাম নাই, তখনই কই থেকে জানি জ্যামটা আইসা পড়ে, মানে বুঝি না বাবা। দেন সিএনজিটা থামিয়ে হচ্ছে বাসার জন্য কিছু জিনিস কিনে নিলাম। আর এখানে আমি একটা জুস খেয়েছি, সেটা হচ্ছে টার্বো। এই টার্বোটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটার অনেকগুলো ফ্লেভার আছে, একটা অরেঞ্জ, লেমন, বাট আমার কাছে অরেঞ্জটা বেশি একটা ভালো লাগে নাই। আমারটা লেমনই বেশি ভালো লাগছে। আর এখানে অরেঞ্জ ছিল, লেমন ছিল না। এই গরমে চুমুকে চুমুকে টার্বো খাও, শান্তি পাও। দেখতে দেখতে বাসার সামনে চলে আসলাম, এবং বাসার সামনে যে একটা মুদি দোকান আছে, সেই মুদি দোকানে দেখলাম টার্বো আছে। টার্বোর এই লেমন ফ্লেভারটা বেশ ভালো, খারাপ না। দিকে দেখেন কত মায়া করছে আমার বোনেরা, কতদিন পর দেখা। এবং আসার সাথে সাথে আমাদেরকে এখানে শরবত দেওয়া হয়েছে। আমাদের জামাইও মহা খুশি, সবাই খুশি, সবাই অনেক আড্ডা দিচ্ছে একসাথে বসে। অ্যান্ড টায়ার্ড খুব, এত জার্নি করে আসলাম। এদিকে একটু শরবতও খেয়ে নিচ্ছি একটু ঢং করে। ঢঙেই জীবন যাবে আমার। এই ঢং বাদ দিয়ে এখন চলে এলাম রান্নাঘরে চা বানাতে। দেখেন কতগুলো চা বানিয়েছি সবার জন্য। আর চা খেতে খেতে ভুলেই গেছি চায়ের ট্রিক নিতে, তাই একটু চায়ের ট্রিক নিলাম। এখানে যখন রেস্ট নিচ্ছি, আমার বোন খুব সুন্দর করে তেল দিয়ে মাথা আঁচড়ে দিল। এরপর আমরা তিনজন আর একটু ঢং করে নিলাম। এইদিকে দেখেন বসে আছে খাওয়ার জন্য, জামাইকে খাবার দেওয়া হবে না আজকে, জামাইকে উপোস রাখানো হবে, উপোস। দেখেন এখানে অনেক আয়োজন করা হয়েছে। আজকে বৌমার ঘরে খাবো, তো সেই ক্ষেত্রে হচ্ছে ভাতই খাবো বলেছিলাম, তাই ভাত রান্না করেছিল। আর সাথে খিচুড়ি ছিল। ভাত দিয়ে রোস্ট খেলাম, ভালোই লাগলো। মুরগির এই করকরা কার কাছে ভালো লাগে? আমার কাছে কিন্তু অনেক বেশি মজা লাগে। দেন হচ্ছে গরুর মাংস দিয়ে ভাত খাবো। গরুর মাংস পরে একটু ডাল নেব, ডালটা অনেক বেশি টেস্ট হয়েছিল। সাথে সালাদ, লেবু তো আছেই, ঝাল ঝাল। আলহামদুলিল্লাহ, আজকে খাবারটা অনেক মজা হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে একটু কোক খেয়ে নিলাম। এখন আপনাদেরকে একটা জিনিস দেখাবো, দেখেন। ভাইরে ভাই, আমরা সব সময় এরকম একত্র হলে এত মজা করি যে কখন আমাদের সময় কেটে যায় আমরা নিজেরাও জানি না। দেখেন বলতে বলতে রাত 3টা বেজে যাচ্ছে, কিন্তু আমাদের চোখে ঘুম নাই। এখন আমি কখন ভিডিও এডিট করবো, কখন ছাড়বো জানি না। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।